মাছটা খুব ভালো কিন্তু পুরো রূপোর মতো একদম দেখো। টেনে দাও, ঢাকনাটা খোলো দেখি। সরকারি এই যে এদিকে জল খাবারে আজকে লুচি বানাচ্ছি আর ছোলার ডালটা এদিকে হয়ে গেছে। এই যে তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি, ও নিয়ে গেছে টিফিনে। আর এদিকে আমি লুচিটা ভাজছি। এই কড়াটা এই লুচি ভেজে আমার খুব সুবিধা হচ্ছে, একসাথে মানে দুটো তিনটে করে লুচি দিয়ে দিতে পারছি। ব্যাস ওইগুলো ভেজে তোমাদের দাদা ভাইকে জলখাবারে দিয়ে দিলাম। আর এরপর এই কয়েকটা ভেজে এরপর আমিও খাওয়া শুরু করে দেব। আর এতগুলো লুচি ভেজেছি, মনে হচ্ছে সব লাগবেও না, কিছু হয়তো থেকেও যাবে। তো থাকলে বেশ ভালোই হবে, টিফিনটাও করা হয়ে যাবে সন্ধেবেলা। আর তারপর আবার আজকে রান্নাবান্নাও কিচ্ছু হয়নি। অন্যদিন তবু সবজি কেটে রাখি বা আদা রসুন ছাড়িয়ে রাখি, আজকে তো কিছুই হয়নি, সব আস্তে আস্তে করতে হবে। আর রান্নাবান্নাও এখনো কি করব সেটাও জানি না। তোমাদের দাদাভাই খেয়ে বাজারে যাবে, তারপরে যা আনবে তাই রান্না করতে হবে। না, খাওয়া দাওয়াটা সেরে আর বসা যাবে না, এবার হাতাহাতি সমস্ত জোগাড়গুলো করে রাখতে হবে। আর এই যে 4-5টা করে লুচি দিয়ে আমার ভাজা হয়েও গেছে প্রায় সব কিছুই। আর ছোলার ডালটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল, মানে ও খেয়ে বলল যে খুব ভালো হয়েছে ছোলার ডালটা। আর লুচিগুলো প্রথমে তেলটা আমার খুব একটা গরম হয়নি, আর ও তাড়াহুড়ো করছে বলে আমায় দিয়ে দিতে হয়েছিল, তাই কয়েকটা লুচি না ফুলছিল না। আর এবার ভাজছি একদম সুন্দরভাবে ফুলে যাচ্ছে। তো চলো এবার তোমাদের ইন্ট্রোটা দিয়ে দিই। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। গৌরব সুস্মিতা ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানি। আজকের ব্লগটা শুরু করছি। এই যে এটা হচ্ছে বাজারের ভিডিও, এটা তোমাদের দাদাভাই করেছে। তো আজকে নিচ্ছে পাবদা মাছ। তো পাবদা মাছ অনেকদিন খাওয়াও হয়নি, আর বেশ ভালোও লাগে। আর এই মাছের বাজারটা না ভীষণ সুন্দর, মানে খুব ভালো মাছের বাজারটা। আমিও নিজেও গেছি, মানে অনেক রকমের মাছের থেকেও বড় কথা সব কিছুই কিন্তু ফ্রেশ, মানে দেখেই বোঝা যাচ্ছে একদম টাটকা মাছই এনারা রেখেছেন। আর এদিকে দেখো সবজিপাতির বাজারগুলোও তাই। ওটা কিছু নেই। পিছনে পুঁতে দেবো বলে। লঙ্কাগুলো বললো ঝাল হবে। খোলো দেখো, চিনতে পারো না। আর কি করব? পেঁপে ভাতে দেব। এই যে পেঁপেটা ভাতে দেব। এই সব সবজি কেটে একটা মাছটা খুব ভালো কিন্তু পুরো রূপোর মতো একদম দেখো, চকচক করছে। না, মাছটা খুব ভালো। হ্যাঁ, দোকান যে যার কাছে নিলাম বললাম দেখো দাদা প্রথমবার নিচ্ছি, সেই বুঝে দেবে বলে একদম আমার কাছে আবার ফিরে আসতে হবে তোমার। সত্যি দোকান বাজার করে তুমি এক্সপার্ট বলো, কিন্তু ইচ্ছা করে করতে না তাই। না না, মাছটা ভালো দিয়েছে। ঠিকই তো, একটা বললে তবে তো একটা ভয় থাকবে, ইয়ে থাকবে, বা একটা যে না এনাকে আমি খারাপ জিনিস দিতে পারবো না। একটা লোককে দেখলেই বোঝা যায় ওই তুমি মানে বলে না
আর তোমরা তো দেখলেই যে বাজার থেকে তোমাদের দাদাভাই পাবদা মাছ নিয়ে এসছে, তো সেই মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে এদিকে একটু পেঁপে ভাতে দেব। আর এখানে যেহেতু আমরা নতুন এসেছি তাই বাজারে কেউই আমাদের চেনে না সেইভাবে, তো একটা ঠকার তো ভয় থেকেই যায়, তাই না? তাই সেটাই এসে তোমাদের দাদাভাই বলছে যে মাছের দোকানে বলেছি দাদাকে যে দাদা প্রথমবার এসছি সেই বুঝে দিও। তো সেটাই বলছি যে হ্যাঁ, মানুষের মানে ব্যবসা তো এইভাবেই বাড়ে, তাই না? যে একটা কাউকে কোনো কাস্টমারকে যদি আমি ভালো জিনিস দিই সে আবার আমার কাছে ফিরে আসবে, কিন্তু তাকে যদি আমি আমার নিজের লাভের জন্য তাকে যদি ঠকিয়ে কোনো জিনিস খারাপ জিনিস দিয়ে দিই তাহলে কিন্তু সেটা তারই লস হবে, মানে সে আর কোনো দিনও যাবে না। এইটা অনেক অনেক দোকানদার ভুলে যায়। তো যাই হোক, এখানে সবজির বাজারও যেমন বড়, মাছের বাজারও তেমনি বড়, তো যে একজনের থেকেই নিতে হবে এরকমটা না। তবে তোমাদের দাদাভাই সবসময় চেষ্টা করে যা নেব একটা জনের থেকেই নেবো, তাহলে এতে কি হয় যে খারাপ জিনিসটা দেওয়ার সম্ভাবনা থাকে না, যেহেতু চেনা জানা হয়ে যায়। আর ওই যে যার থেকে মাছ নিচ্ছে ওই দাদাও ওর সাথে চেনা জানা হয়ে গেছে আর কি। তো যাই হোক, এবার তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা অনেক দিন ধরেই লং ভিডিও আনছিলাম না। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে কেন লং ভিডিও আনো না। আসলে কি বলো তো, এখানে এসে না মানে অনেক সময় পাই কিন্তু ঠিক ভাল লাগে না, তো সেই জন্য আর করা হয় না। তবে আমি চেষ্টা করব তোমাদের জন্য লং ভিডিওগুলো করার, আর সেগুলো তোমাদের ডেলি না দিতে পারি অন্তত সপ্তাহে 2-3 দিন দেওয়ার। ঢাকনাটা খোলো দেখি। ওরে বাবারে, পাবদা মাছ আমি এই নিয়ে 2বার মতো করলাম। তো প্রথম যখন করেছিলাম ওখানে করেছিলাম অতটা বুঝতে পারিনি, মাছ ভাজার সময় আমি থালা ঢাকা দিয়েই দিই। পাবদা মাছ কিন্তু ভীষণ ফাটে, মানে যেহেতু গায়ে আঁশ নেই তো ভালোই ফেটেছে। আর আমি ঢাকা দিয়ে দিয়ে একদম ভেজেছি। তারপর একটু ফোড়নে চিনি দিলাম আর একটু জিরে দিলাম। তো চিনিটা লাল হয়ে ভেসে ওঠার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো সেই পেঁয়াজটা একদম কেটে ধুয়ে একদম রেডি করে রেখেছিলাম। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের সাথে আমি বকর বকর করেই যাচ্ছি। সত্যি রান্না করার সময় যদি কেউ গল্প করে এরকম বেশ খুব ভালো লাগে, রান্নাটাও হয়ে যায় আর কাজটাও হয়ে যায়। তো প্রথমে এবার আমি পেঁয়াজ ভাজা কিছুটা তুলে রাখলাম, আর তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আর দিলাম একটু জিরে গুঁড়ো। তো একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, প্রতিদিনের যে মশলাগুলো দিই, একটু কাশ্মীরি লাল লঙ্কা আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। তো এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করবো। আর শীতকালে একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে ধনেপাতা পাওয়া যায় তো ফ্রেশ। এইসব মাছের ঝোল বা যে কোনো রান্নাতে একটু ধনেপাতা দিলে যেন স্বাদটাই অন্যরকম হয়ে যায়। তো আমি ভালোভাবে মশলাটাকে এবার কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর তারপরে জল দিয়ে মাছগুলো দিয়ে দেব। আর এদিকে পেঁপে ভাতে দিয়েছি, তো সেটাও মাখা হবে। আর আমার স্নান আজকে হয়ে গেছে, আমি স্নান করে তারপরেই রান্না করতে বসেছি। তারপরে রান্না করে আরেকবার গাটাও ধুয়ে নেব সেটা। আর এদিকে আমার মশলা কষানো প্রায় কমপ্লিট, এরপর মাছগুলোকে দিয়ে দেব। আর আজকে বিকেলের দিকে ভাবছি একটু পার্কে যাব। এখানে সামনে কাছেই একটা পার্ক আছে, তো সবাই বলছে খুব ভালো নাকি পার্কটা, তো গিয়ে একবার দেখে আসবো। আর এদিকে মাছগুলো দিয়ে দিয়েছি। আর দুপুরবেলা খাওয়ার সময় আর আমাদের ভিডিও করা হয়নি, তো সেই জন্য আর একবারে সন্ধেবেলা তোমাদের পার্ক থেকেই নিয়ে যাচ্ছি, তো সেখান থেকেই আবার তোমরা ভিডিওটা দেখতে পাবে। আর কি বলো তো, দুপুরবেলা একদমই মাথাতে ছিল না, মানে দুজনকার এতটাই খিদে পেয়ে গিয়েছিল যে একটু ভিডিও ক্লিপ নিতে হবে, তো দুর্দান্ত খেতে হয়েছিল। আর এই যে এটা হচ্ছে পার্কটা, মানে আশপাশটা ভীষণ সুন্দর, তোমাদের চারিদিকটা দেখাচ্ছি, দেখো এত সুন্দর লাইটিং হচ্ছে। আর আমরা গিয়েছিলাম সন্ধেবেলার দিকে, মানে একটু বিকেল বিকেল থাকতে গেছি, তো গিয়ে 10-15 মিনিট মতো ছিলাম, তারপরেই দেখছি সন্ধে হয়ে গেছে। এটা একদমই কাছে আমাদের কোয়ার্টার থেকে, তো সেই জন্য এসেছিলাম। এছাড়াও অনেকগুলোই পার্ক আছে, তো একে একে সবই যাব আর তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব।
ব্যাস ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দেবে। আর তোমাদের জন্য আরও অনেক নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আমাদের দুর্গাপুজোর শপিং তো এখনও অবধি হয়নি, অনেকটা লেট হয়ে গেছে। তো জানি না কবে হবে, আসলে যেহেতু বাড়িটা যেতে পারছি না তো সেই জন্য আর শপিংটা করতে যাওয়া হচ্ছে না। তো দেখি বাড়ি গিয়ে শপিং করতে যাব, তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। দুপুরবেলা তোলা হয়নি, ভুলে গেছি। আজকের মতো টাটা।